হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে সকাল থেকে কি সুন্দর বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ঘুম থেকে উঠেই আজকে যাওয়ার কথা ছিল বসিরহাট, দেখি যেতে পারি কি, ওয়েদারটা ঠিক হয় কি। কি দারুণ মেঘ করে একদম হাওয়া হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, বাহ কি ভালো, বাহ বিশাল ব্যাপার। নিয়ে নাও, তুমি নিয়ে নাও। না না তুমি নিয়ে নাও না, ও ঠিক আছে। এই যে এখানে এখন পার্সেল এসছে, ওপেন বক্স আছে ওটা, হ্যাঁ ওটাও বলছিলাম, ঠিক আছে। দুটো জিনিস এসছে, তার মধ্যে একটা আমার অর্ডার করা আর একটা জানি না, এটাই ছোটটা। আমি এই পার্সেলটা না খুলেই এই জন্যই বললাম যে এটা আমি অর্ডার করিনি, কারণ আমি যখনই অর্ডার করি তো টিনা ব্লগ নামেই অর্ডার করি, আর এখানে যে কটা ডেলিভারি বয় আছে দাদারা তো জানে আমাকে, ওই জন্যই আর এই করতে হয় না, তো আমাকে দিয়ে যায় বাড়িতেই। যাই হোক এগুলো চলে এসছে। আর এই জিনিসটা কি আমি বুঝতে পারিনি, সুলেখা চক্রবর্তী টিনা ইউটিউবার, মনে হচ্ছে আমার আরও একজন ভিউয়ার্স আমাকে পাঠিয়েছে। বাট আমি প্রত্যেক দিন একই কথাই বলছি যে আমাকে এরকমভাবে গিফট পাঠিও না। হ্যাঁ বলো, আসো। মা স্নান করতে গেছে, আসো। এই যে আমি এই আমার কিছু পার্সেল এসেছিল, তাই যাও উপরে যাও, হ্যাঁ তা বসো। একটা টেডি, না টেডি বিয়ার, হ্যাঁ। ও ওয়াও কি ভালো, থ্যাংক ইউ যে পাঠিয়েছো আমাকে, কি কিউট এসছে এটা। একটা টেডি খরগোশ, তাই তো, হ্যাঁ কি সুন্দর দেখতে, বাহ খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এটা এসছে হচ্ছে দাদা ভাই রাখিতে যে গিফটটা আমাকে দিয়েছে সেটা, তাই বলছি যে এরকম চুড়িদার আমি কি অর্ডার করেছি। আর এটা কি আছে, আচ্ছা এটা শর্ট কুর্তিটা, বাট এই টেডি বিয়ারটা অনেক সুন্দর হয়েছে, অনেক কিউট হয়েছে। আজকের মেনু আমাদের ঘি ভাত, ডাল দিয়ে ভাত দিয়ে আলু পেঁপে টেপে সব আর কি একবারে একটু ঘি নিয়ে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে কুমড়ো ফুলের বড়া ভাজা আর ডিম সিদ্ধ। এটা আমার একটাই ডিম সিদ্ধ, মারটা মা খেয়ে নিয়েছে তখন গরম গরম। এটা অনলাইন থেকে আনিয়েছি, এইটা ঢুকলো, এটা হচ্ছে মিশোর থেকে শর্ট কুর্তি, ঠিক আছে অনেকটাই লুজ, মারতে হবে, মারলে তারপরে তাই ভাল লাগবে দেখতে ইয়েটা শর্ট কুর্তিটা। আর এই প্যান্টটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, আমি সাদা অর্ডার করেছিলাম, বাট আমার কাছে এসছে হচ্ছে মাখন কালার, বাট ভালো লাগছে জিনিসটা, সুন্দর লাগছে, আর এটাও বেশ ভালো লাগছে। গলার ভিনেক আমার বেশ ভালো লাগে, তো দেখলাম যে হ্যাঁ ঠিকঠাকই আছে, ভালোই লাগছে। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, কেমন লাগছে দেখতে। তো যদি বলো যে হ্যাঁ ঠিক আছে তাহলে রাখবো, ঠিক আছে। তবে প্যান্টটা ভীষণ মানে ভালো, একদম নরম, পরে আছি তা মালুম পড়ছে না। এই কালারের শর্ট কুর্তিটা দিয়ে পরলাম, এটাও বেশ ভালো লাগছে, এর সাথেও মানিয়েছে ভালো, বাহ ভালো লাগছে প্যান্টটা, মানে হালকা কালার তো, ডিপ কালারের যে কোনো কিছু উপরে পরলে ঠিক আছে, ভালো লাগবে, পছন্দ হয়েছে বেশ। আমার মা দরজায় তালা দিয়ে চলে গেছে উপরে। তা আজকে যাচ্ছি হচ্ছে বসিরহাট কোর্টে, চুলটা বেঁধে নিলাম, গরম লাগছে, কোর্টে যাচ্ছি, কিছু দরকার আছে, দরকারি কাজে আর কি যাওয়া, নাহলে তো এখন আর এমন হয়ে গেছে প্রায় একটা বছর আর কি হতে চললো যে কোর্ট মুখে একদমই যেতে ইচ্ছা করে না, বিরক্ত লাগে। তো চল যাই, গিয়ে কাজ মিটিয়ে আসি, আর একজনের কাছে টাকা পাই, দেখি যদি উদ্ধার করতে পারি, তো যাচ্ছি এখন, দেখা যাক। মেঘ করেছে কি বাইরে, হ্যাঁ নামবে এইবার, বাড়ি চলে আসলাম, আর একটুখানি এখান থেকে একটুখানি, হ্যাঁ এটা হয়ে যাবে, হ্যাঁ। এই কোর্ট থেকে বেরোনোর সময় আমরা মাখা নিলাম, আর মা নিল হচ্ছে কি পেয়ারা মাখা। তো এই এখন কাজ মিটলো,
তাই এতে আসলাম। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? কাশ্মীরে দিয়ে তো কত ওজন হয়ে যায়। হ্যাঁ ওইটাই, একটু এই নিচে কি বলে বসিরহাট এই ব্রিজের নিচে পার্ক আছে যেটা, তো এইখানে এসে বসে আছি অনেক দিন বাদে বাইরে বেরিয়ে। কামড়া এই সরি কামড়া বলছি, কামড়া মাখা খেয়েছি আমি, মা তো পেয়ারা মাখা খেলো, ঝাল লেগে গেছে কিন্তু ভাল লাগলো বেশ, অনেক দিন বাদে টেস্ট লাগলো মুখে একটু। চলো এবার বাড়ি যাবো। এই কোর্টের পাশে দেখছি আর কিসের মিটিং হচ্ছে, কত কি মিটিং মিছিল হচ্ছে চারিদিকে। একটু হাওয়া নেই পার্কের দিকটাই আসলাম, তা হাওয়া নেই বলেছি তাই একটু গাছটা হেলে দুলে দেখাচ্ছে যে দেখো। হ্যাঁ আমি নাকি নেই, ওই দেখো নড়ছে। ঝাল আমাদের নামলাম বাজার করবো, তাহলে বাজার বন্ধ। দোকানে এসে সবজিওয়ালা নেই, যা মার্কেট তো বন্ধ, শুধু এই ওই তো আসছে একটা দোকান আসছে। বাজার হাট করলাম, এখন বাড়ির দিকে যাব, টোটো বলেছি আসছে, দেখি কি সুন্দর গোলাপগুলো বিক্রি হচ্ছে, বেশ পছন্দ হচ্ছে আমার, সব থেকে গোলাপি গোলাপগুলো কি ভালো লাগছে দেখতে। আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে আসলাম খ্রিস্টান ডাক্তারের এখানে। চলো চলো তাহলে দেখি। জেঠু আর কি অন্য ভাড়ায় গেছিলো, তো অপেক্ষা করতে করতে তাই আবার হাঁটতে হাঁটতে এগিয়ে আসলাম। ওই চ হাঁটি যতটা যতটা যাওয়া যায়। চল টোটো পেয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। কত বাড়ি হচ্ছে এর ভিতরে, মা এখানে হ্যাপি বার্থডে, এই দাদা এখানে হ্যাপি বার্থডে, বাট এমনি কেকটাকে। এখন সন্ধ্যাবেলা বাড়ি এসে বলছে কি খাবো, কেক খাও, কেক আছে কেক খাও। তা বাড়ি চলে এসেছি, অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় অনেক মানে 1 ঘন্টা তো হয়েই গেল বাড়ি এসেছি। এসে তারপরে হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করে বসে মা গেল সন্ধ্যা দিতে, আর সন্ধ্যা দিয়ে আসার পরে এসে ওই চা খেলাম, ওই যে কেকটা খেলাম সবাই মিলে ভাগযোগ করে, আমরা 2 বাড়ি মিলে। তো বদ্দাকে দিয়ে আসতে গেছে, তাই বদ্দা বলছে যে কি ব্যাপার এখন কেক, যে তোমার জন্মদিন, এর জন্মদিন, ওর জন্মদিন বলে কেক দিয়ে এসছে। তারপরে দাদাভাই চা দিয়েছে, বলছে না এই বাড়িতে কিছু একটা আছে, আজকে বাড়ি বয়ে সব দিয়ে আসা হচ্ছে, কিছু একটা আছে। তাই না, হ্যাঁ চলে আসো, বাড়িটা যেগুলো করে এনেছি সব রাখা আছে ওখানে। যাবো একটু বাদে আর কি, 6:30টার ক্লাসটা আজকে জয়েন করতে পারিনি, যাবো হচ্ছে 8:40, হ্যাঁ 8:40 ওই ক্লাসটায় জয়েন করবো। তাই যে এখন রেডি হলাম, আমার যোগা ক্লাস আছে, 6:30টার ক্লাসটা জয়েন করতে পারিনি, তো ওই জন্যই আমি আজকে জয়েন করবো হচ্ছে 8:40 ক্লাসে। আজকে এই প্যান্টটা পরলাম, তার সাথে এই টি শার্টটা পরেছি, ব্যাস। হাসনাবাদ থেকে আসার সময় বাজার করে নিয়ে আসলাম, বেগুন নিয়ে এসেছি। আমার এই কালো বেগুনগুলো ভাজা খেতে খুব ভালো লাগে, বা ঝোলে টোলে খেতেও বেশ ভালো লাগে, তো ওই জন্য বেগুন পেলাম, তাই বেগুন নিয়ে এসেছি। আর কাঁকরোল, পটল, পেঁয়াজ, তারপরে এগুলো হচ্ছে গাঁটি কচু, এই সব জিনিস আর কি বাজার হাট করা হয়েছে। এখানে ধনেপাতা নিয়ে এসেছি, আর এখানে নিয়ে এসেছি গাজর, ক্যাপসিকাম, তারপরে বিনস, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। এই হ্যাঁ টমেটো কেটে দেবো, টমেটো কেটে দেবো তাই বললে। ধনেপাতা কুচালাম, এগুলো আর কি বড়া হবে। রাতে আমাদের রান্না হয়েছে এই যে, হ্যাঁ ধনেপাতার বড়া, ঠিক আছে। জল আনতে গেছিলাম আমি, ও আচ্ছা। আর ডিম এরকম। রাতে খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এই 3 পিসটা পরে দেখা হলো না, যেটা কেমন মানে গায়ে হচ্ছে, ফিটিংস কি আছে না আছে, কীরকম কি পরলে ভালো লাগার না লাগার ব্যাপার আছে, তো ওটা আর পরে দেখা হয়নি। তো এই 3 পিসটা আর ওই যে তখন পরেছিলাম না বসিরহাট যাওয়ার আগে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে শর্ট কুর্তি যেটা, তো ওইটা, এই দুটো জিনিস দাদা আর কি দিয়েছে আমাকে রাখিতে, ঠিক আছে। তো আগের থেকে অর্ডার করে দিয়েছিল, বলেছিল যে মানে ও টাকা দিয়ে দিয়েছিল, বলেছে ওগুলো তো তোর পছন্দ মতো নিয়ে নিস, তো চলে এসছে। যাই হোক ভালোই হলো।
তো এই জামাটা পরে দেখতে হবে, আমি এখনও পরে দেখিনি যে কীরকম লাগছে না লাগছে। তখন তাড়াহুড়ো করে জাস্ট ওই শর্ট কুর্তিটা পরতে একটু ভালো লেগেছিলো, তো ওই জন্য ওটা পরেছিলাম। আগে আর কি দেখাচ্ছিল আমার ওই প্যান্টটা, খুব সুন্দর এসছে ওই জিন্সটা, ইয়ের থেকে ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আমি এই সব কটার লিঙ্ক দিয়ে দেবো আজকের ভিডিওর কমেন্ট বক্সে, তো যদি বাই করতে চাও তো করতে পারো। কাপড়ের কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর, খুব ভালো। যাই হোক, গেছিলাম আজকে কোর্টে একটু আর কি অন্য ব্যাপারে দরকার ছিল, তো সেই জিনিসগুলো একটু জানার ছিল, তো ওই জন্যই গিয়েছিলাম। আর কাজ মিটেছে। আর চলো, কি বলবো, কিছু বলার নেই। হ্যাঁ, বললাম যে টাকা যেটা আর কি পাওয়ার ব্যাপার ছিল একজনের কাছে, তো ওই দরকারি আর কি যাওয়া, তো ওটা তো আর আজকে বললেই আজকে পেয়ে যাব না, দেখা যাক। এখন চলো, আবার আগামীকাল দেখা হবে, কথা হবে। আজকের মতো তাহলে এই পর্যন্তই রাখি ব্লগটা, তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।